আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে সকল ক্যান্ডিডেট ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংকে যুবশ্রী প্রকল্পের নাম নথিভুক্ত করেছে, কিন্তু তা সত্ত্বেও তারা কোনো বেকার ভাতা পাচ্ছে না। তো তারা কী ভুল করেছে বা তারা কেন পাচ্ছে না, এই ব্যাপারে আজকে তোমাদেরকে সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, এমপ্লয়মেন্ট ব্যাংক যুবশ্রী প্রকল্পের নাম লেখা 2013 সাল থেকে শুরু হয়েছিল, এখন 2024 সাল। এর মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এখন 94,000 জন এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে অ্যাসিস্ট্যান্স পেয়ে থাকে প্রত্যেক মাসে। তা তোমাদের প্রথমেই দেখতে হবে যে তোমরা কোন সালে নামটা লিখিয়েছো। তারপর দেখতে হবে যে সেই সালে এখন কোন মাস কোন দিন অবধি লিস্ট বেরিয়েছে বা যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে সেটা দেখতে হবে। যদি তার মধ্যে তুমি পড়ো এবং তোমার নাম যদি সিলেক্ট না হয়ে থাকে, তাহলে তুমি নিকটবর্তী এক্সচেঞ্জে গিয়ে কথাবার্তা বলতে পারো। তবে প্রথমেই জেনে নেওয়া যাক যে এখন কোন ডেট অবধি তোমাদের যুবশ্রী প্রকল্পের এই ভাতা দেওয়া হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে ক্যান্ডিডেটকে সরাসরি তার অ্যাকাউন্টে ক্রেডিট করছে। তো সেই ডেটটা দেখে নেওয়া যাক। আর তার সঙ্গে আজকে আমি এটাও জানাবো তোমাদের যে মার্চ এবং এপ্রিল এই 2 মাসের যে ভাতাটা যেটা বকেয়া আছে, সেটা সম্ভাব্য তারিখ কবে হতে পারে। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে এখন কোন দিন অবধি কোন তারিখ অবধি তোমাদের যুবশ্রী প্রকল্পে যারা অ্যাসিস্ট্যান্ট পাচ্ছ বা তার মধ্যে নাম তোমাদের নথিভুক্ত থাকলেও তোমরা পাচ্ছ না, তারা গিয়ে এক্সচেঞ্জে কথা বলতে পারো। তো দেখো, 17/11/2014 মোর দ্যান 95,000 বেনিফিশিয়ারিজ আর গেটিং অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য স্কিম, মানে 95,000 জনেরও বেশি এখনও অবধি 17/11/2014 মধ্যে যারা নাম লিখেছে তারা কিন্তু এই ভাতা পাচ্ছে। যদি তোমরা এর মধ্যে নাম লিখে থাকো 17/11/2014 ভেতরে যদি তোমাদের নাম লেখার থাকে, তাহলে অবশ্যই তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে কথা বলতে পারো এবং বলবেও, কারণ এটা তোমরাও পাবে। The beneficiaries are required to spend such assistance in pursuing any general educational course, skill training course, coaching for competitive examination, etc. They need to submit Annexure 3 in every 6 months for continuation of their assistance. যারা পাচ্ছ এই টাকাটা তারা অবশ্যই কোনো এডুকেশনাল কোর্স বা স্কিল ট্রেনিং কোর্স সব কিছু করতে পারো, তার জন্য টাকাটা খরচা করতে পারো, কোচিংয়ের জন্য করতে পারো, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য করতে পারো, এবং প্রত্যেক 6 মাস অন্তর অ্যানেক্সার 3 অনলাইনে সাবমিট করা হয়, সেটা তোমাদেরকে করতে হবে এটাকে কন্টিনিউ রাখার জন্য। অ্যানেক্সার 3 নিয়ে পরে আমি একটা ভিডিও দেবো যে অ্যানেক্সার 3 তোমরা যে ফিল আপ করছো তাদের ডেটটা কীভাবে কন্টিনিউ করবে এবং কোর্সটা কীভাবে সিলেক্ট করবে। একই কোর্স যদি কেউ দিয়ে থাকো বিগত 2-3 বছর ধরে বা 4 বছর ধরে, তাদের কী চেঞ্জ করা দরকার কি না দরকার সে ব্যাপারে আমি নেক্সট ভিডিও তোমাদের তৈরি করে জানাবো। তো এখন জানা গেল যে 17/11/2014 মধ্যে তোমার যদি নাম লেখানো না থাকে, তাহলে তুমি এখন ওয়েট করো, পরের লিস্টে তোমাদের নাম আসতে পারে। 17/11/2014 ভেতরে যদি তোমাদের নাম লেখানো থাকে আর তোমরা যদি এখনও পর্যন্ত এই সুবিধা না পেয়ে থাকো, তাহলে অবশ্যই নিকটবর্তী এক্সচেঞ্জে গিয়ে তুমি সেখানে কথা বলো। বেশ, এবার কথা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে 2 মাসের ভাতা, এপ্রিল এবং মে মাসের যে ভাতাটা এখনও পর্যন্ত তোমরা যেটা পাওনি, সেটা সম্ভাব্য তারিখ সাধারণত তোমার 27 মে 2024। সবাই হয়তো ভাবছে যে ইলেকশনের জন্য হয়তো এ মাসে দ্বিতীয় সপ্তাহে হয়তো টাকাটা তোমাদের ঢুকে যেতে পারে, কিন্তু এরকম কিছু কারণ আছে যেটার জন্য হয়তো তোমাদের ভোটের আগে টাকা ঢুকবে না। আর যদিও ঢোকে, এটাও তোমাদের বলে রাখি, তা 1 মাসের তোমরা পেতে পারো। কিন্তু আমি যেটা জানি, যেটা তোমাদেরকে আমি সম্ভাব্য দিন বললাম, সেটা হচ্ছে 27 কিংবা 28 মে 2024 টাকা ঢোকার সম্পূর্ণভাবে সম্ভাবনা আছে এবং 2 মাসেরই টাকা ঢোকার সম্ভাবনা আছে। তো এরকম ধরনের কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বা কোনো বিষয় নিয়ে জানতে চাইলে তোমরা অবশ্যই কমেন্টস করবে। কোনো সরকারি চাকরির ব্যাপারে কোনো নোটিফিকেশান ইত্যাদি ক্ষেত্রে যদি ডিটেলসে জানতে চাও, সেক্ষেত্রেও তোমরা কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা সকলকে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।